আজ আমি তোমাদের সঙ্গে পুরোপুরি একটা নিরামিষ পনিরের রেসিপি শেয়ার করছি। আমি নাম দিয়েছি আচারি মশলা পনির কারি, তোমরা যা ইচ্ছে নাম দিতে পারো। তো সেটার জন্য প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেব। সেই জন্য একটা ফ্রাইং প্যানে 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, 1 চামচ ধনে, 2-3টে শুকনো লঙ্কা, আর 4-5টা গোলমরিচ, আর 4-5টা এলাচ, আর একটু দারচিনি দিয়ে ভালো করে শুকনো খোলায় ভেজে তারপর গুঁড়িয়ে নেব। এবার পরিমাণ মতো পনির নিয়ে টুকরো করে নিলাম, আর কিছুটা ক্যাপসিকাম, টমেটো আর 3-4টে কাঁচা লঙ্কাও টুকরো করে রেখে দিলাম। এবার টুকরো করে রাখা পনির, 4-5টা পনির আর একটু আদা আর 8-10টা কাজু বাদাম নিয়ে আবার পেস্ট করে রেখে দেব। এবার একটা কড়াতে ঘি গরম করে টুকরো করে রাখা পনিরগুলোকে ভেজে নিলাম। আর পনির ভাজার সময় আমি নুন দিই না, কারণ জল ছাড়ে সেই জন্য। তারপর পনিরের টুকরোগুলো তুলে নিয়ে তাতে আবার কিছুটা সাদা তেল, কিছুটা ঘি গরম করে তাতে তেজপাতা আর থেতো করে রাখা অল্প আদা ফোড়ন দিয়ে তারপর ছেড়ে দেব ওই টুকরো করে রাখা ক্যাপসিকাম, টমেটো আর কাঁচা লঙ্কাগুলো। এবার নুন দিয়ে ভালো করে ভেজে নিয়ে তাতে দিয়ে দেব ওই পেস্ট করে রাখা কাজু পনিরের মশলা পনিরটা। তারপর সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তাতে মিক্সি গ্রাইন্ডারের বাটি ধোয়া জলটা আর পরিমাণ মতো খানিকটা জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তাতে ছেড়ে দেব ভেজে রাখা পনিরের টুকরোগুলো। তারপর যখন ভালো করে গ্রেভিটা থিকথিকে হয়ে যাবে, তারপর তাতে ওই গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে কষিয়ে নেব আবার। এবার কষানো হয়ে গেলে তাতে পরিমাণ মতো চিনি আর একটু ঘি দিয়ে, আর চাইলে গরম মশলার গুঁড়ো দিয়ে রেসিপিটা রেডি।